আমার হাজব্যান্ড যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগনেন্সির 2 মাস চলছে, কিন্তু সে জানতো না যে আমি প্রেগনেন্ট। কারণ সেদিন সকালে আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। ভেবেছিলাম অফিস থেকে ফিরলে তাকে সারপ্রাইজ দেব, কিন্তু সেই যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে তা আমি কখনো ভাবিনি। দরজা খুলে যখন তার পাশে বউ বেশি একটা মেয়েকে দেখি তখন আমার বুঝতে একটুও অসুবিধা হয়নি যে কে মেয়েটা। তবুও বোকার মতন প্রশ্ন করেছিলাম, কে এই মেয়েটা? তখন সে আমাকে কিছু না বলে উপরে চলে যায় আমাদের রুমে। আমি পাথরের মতো সেখানেই দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর একটা ব্যাগ নিয়ে নিচে নামে এবং ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয় এবং কাগজটা ছিল ডিভোর্স পেপার। সেটাতে সই করে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। এই কথা শোনার পর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি। এরপর আমি কিছুই বলিনি, শুধু কাগজটাতে সাইন করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আর আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলছে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভেতর থেকে কান্নাগুলো কেন যেন বেরিয়ে আসতে চাইছিল বারবার। বিয়ের 6 বছর পর সে কেন এরকম সিদ্ধান্ত নিল তার সব কিছুই আমার জানা। তাই তখন কিছু বলিনি এবং তাকে আর জানানোর প্রয়োজন মনে করিনি যে সে বাবা হতে চলেছে। একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান। কোনো সময় বাবা মায়ের কথার অমান্য হয়নি। তাই বাবা যখন বিয়ের কথা বলে তখন তাকে বলেছিলাম সে যে ছেলেকে পছন্দ করবে তাকেই বিয়ে করব। বাবা আমার কাছে জানতে চেয়েছিল আমার কোনো পছন্দ আছে কিনা। যেহেতু আমার কোনো পছন্দ ছিল না তাই বাবার কথা আপত্তি করার প্রশ্নই আসে না এবং বাবা মার পছন্দ মতোই তার সাথে আমার বিয়েটা হয়। ওর সাথে যখন বিয়ে হয় তখন আমি অনার্স 3য় বর্ষের ছাত্রী। বিয়ের পর পড়াশোনা করতে চাইলে শাশুড়ি প্রথমে আপত্তি জানালেও অনেক জোরাজোরির পর রাজি হয় এবং অনেক কষ্টে মাস্টার্স কমপ্লিট করি। মাস্টার্স কমপ্লিট করার পর আমরা বাচ্চা নেওয়ার চিন্তাভাবনা করি, কিন্তু অনেক দিন চেষ্টা করার পর যখন কোনোভাবেই কনসিভ করতে পারছিলাম না তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই। যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার দুজনকে কিছু টেস্ট করতে দেয় এবং টেস্টের রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানায় আমাদের কারো কোনো সমস্যা নেই। স্বামীর ধারণা যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের কেন বাচ্চা হচ্ছে না। তখন আমার নিজের মনের অবস্থাও ভালো ছিল না, তবুও ওকে বোঝায় যে আল্লাহ যদি চায় তাহলে আমাদের ঠিকই একদিন বেবি হবে। তখন আমার স্বামী বুঝছিল কিনা আমি জানি না, কিন্তু আর কিছু বলেনি। কিছুদিন পর শাশুড়ি জানতে পারে আমাদের বাচ্চা হচ্ছে না। তখন সে ভাবে আমি বাচ্চা দানে অক্ষম এবং আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলে আর আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করা শুরু করে। আমার স্বামী যে আমার সাথে ভালো ব্যবহার করছে এতদিন তা কিন্তু নয়। কথায় কথায় রেগে যেত, রাত করে বাড়ি ফিরত। কোথায় ছিলে জানতে চাইলে রাগারাগি করতো। হঠাৎ একদিন নিজের ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি, কিন্তু প্রথমে সে সেগুলো পাত্তা দেয়নি। কিন্তু যখন আমার পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তখনই প্রথমে একবার প্রেগন্যান্সি টেস্ট করার কথা মাথায় আসে এবং পরের দিন সকালে চলে যাই টেস্ট করতে। এবং যখন টেস্টের রিপোর্ট আমার হাতে আসে তখন আমি খুশিতে কান্না করে দিই। রিপোর্টে লেখা ছিল আমি 2 মাসের প্রেগনেন্ট।